শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাঁ, এখন দুপুরই বলবো, কারণ এখন বাজে ঘড়িতে 12টা। তোমাদের সামনে কিছুই দেখাতে পারিনি। তো দোকান থেকে আসার পরে বাজার গেছি, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। এসে মাছটাকে এখন ধুলাম, অবশ্য এখন 12টা বাজে। তারপরে কিছুক্ষণ মানে একটু বসে থাকার পরে সব কিছু কাজ হলো, বাসি কাজটা সব কিছু হয়ে গেছে। ঘর দুয়ার মুছা, বাসন টাসন ধোয়া টোয়া দিদি এসে সব করে গেছে। আর তারপরে চা খেলাম, ব্রেকফাস্ট করলাম, সব কিছু হয়ে গেছে, কিছুই কিন্তু করিনি। আর এখন হচ্ছে মানে মাছ নিয়ে এসেছি, যেটা মানে কাতল মাছ। তো সেইটা তো অনেক দিন পরই আজকে কাতল মাছ নিয়ে এসেছি, কিছুদিন মাছ খাওয়া টাওয়া হচ্ছেই না। আর মেন হচ্ছে কি বলতো, এখন গরমে মাছ একদমই ভালো লাগছে না খেতে। মনে হচ্ছে ডাল, পাতলা করে ডাল, একটু আম দিয়ে চাটনি টাটনি, এগুলোই খেতে ইচ্ছা করছে। তো এক এক সময় মাছ না খেলেও আবার হচ্ছে না, সবসময় ডাল বা ওই এগুলো নিরামিষ দিয়ে খেতে খেতে তো হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে একটু মাছ না হলেও হয় না। তো আজকে অনেকদিন পর মাছ নিয়ে এসেছি, কাতল মাছ নিয়ে এসেছি। সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে এখন আমি ভাজতে বসাবো। আর তোমাদের সঙ্গে আমি এখন মানে বক বক করতে শুরু করলাম। এখন বাজে 12টা, কিন্তু বারবার বললাম 12টা বাজতে। 12টা মানে অর্ধেক বেলা হয়েই গেল, সকাল থেকে ব্লগ স্টার্ট করতেই পারিনি। তো চলো এখন মানে মাছটা ভাজা বসাবো, আর একদিকে ভাত বসাবো। আজকে কিন্তু সেরকম কিছু রান্না করবো না, মাছ ভাজা আর ভাত মানে মাছের ঝোল আর ভাত করব। আর ফ্রিজে ছিল কাঁঠালের তরকারি টরকারি সব ছিল, এগুলো কালকে যেহেতু রান্না করিনি, কালকে জড়তলা মেলা গেছিলাম বলে রান্না টান্না করিনি, খাওয়াও হয়নি, রাখাই আছে। ফ্রিজে থাকলে তো আর নষ্ট হওয়ার ব্যাপার নাই, ফ্রিজ থেকে বের করলাম এখন, করে নিয়ে এগুলো সব গরম করবো একবেলার জন্য। তরকারি টরকারি দিয়ে মাছের ঝোল করলাম, মাছের ঝোল টোল করবো, ওইটা দিয়ে হয়ে যাবে। তো চলো রান্নাটা এখন স্টার্ট করলাম। তো মাছটা ভাজা হোক, আর একদিকে বসাবো হচ্ছে ভাত। গরমে না কেউ খাবার খেতেই চাইছে না, মানে খাবারের থেকে জলটা বেশি চাইছে সবাই। স্বাভাবিক, জলটাই দরকার। ঠান্ডা জল, ঠান্ডা মানে দইয়ের ঘোল, তারপরে হচ্ছে দইয়ের যে লাস্সিটা হয় ওইটা, তারপরে ছাতুর গোল, এগুলোই খেয়ে খেয়ে মনে হচ্ছে থাকতে ইচ্ছা করছে। ভাতটা খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে, কিছু না কিছু একটা তো খেতে হবে। সবসময় লিকুইড খাবার খেয়ে তো অত থাকা যাবে না সারাদিন। তো কালকে সারাদিনই আমি ভাতই খাইনি, আমরা কেউ ভাত খাইনি, কালকে রান্নাও করিনি, ভাতও খাইনি। আর রাত্রে তো ওই যে মানে নিয়ে এসেছিলাম মোগলাই, তারপরে তোমার হচ্ছে বিরিয়ানি, লুচি খেলো বিরিয়ানি, আর আমরা মোগলাই খেয়েছিলাম। তো কালকে থেকে ভাত না খাওয়াই, তো আজকে ভাত বসাই। ভাত ছাড়া তো চলবে না, বাঙালি মানে ভাত, ভাত লাগবেই, অল্প হোক আর বেশি হোক, একটু হলেও ভাত, বা এক বেলাই হোক না কেন ভাত লাগবেই। একদিন ভাত না খেলে মনে হয় কতদিন ভাত খাইনি, কখন ভাত খাবো এরকম লাগে। তো ভাবলাম যে ওগুলো একটু মানে বের করলাম সব, ওগুলো গরম করে খাওয়া হবে। শুধু ওই জন্য আজকে মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। তো তরকারিগুলো আছে, মাছের টক করেছিলাম আম দিয়ে, ওটাও আছে, চাটনি আছে, সব কিছু আছে। তো এত কিছু রান্না যখন করাই আছে, তো আর ওই জন্য আমার চিন্তাটা ছিল না। মাছের ঝোল আর ভাত করতে তো সময় লাগবে না বেশিক্ষণ, তো ওই জন্য একটু ঘুমিয়েছিলাম। তো চলো চালটাও ধুয়ে নিই। এই যে লঙ্কাগুলো কবে নিয়ে এসেছি বাজার থেকে, লঙ্কাগুলো যে ছাড়াবো মানে বোঁটাগুলো ছাড়িয়ে রাখবো, সেটার আর মানে সময় হচ্ছে না। তো বোঁটাগুলো না ছাড়ালে কি হয় জানো তো, একটা লঙ্কা যদি পচে তার পাশে থাকলে আর একটা পচে যায়। ওই জন্য লঙ্কার বোঁটাগুলো আমি ছাড়িয়ে রাখি, ছাড়িয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। রাখবে রেখে ফ্রিজে রাখলে অনেকটা মানে ভালো হয়। মানুষের সঙ্গে একটা ভালো মানুষের সঙ্গে যখন একটা খারাপ মানুষ মেশে, তখন সেই ভালো মানুষটাও যখন খারাপ হয়ে যায়, মানে খারাপ বুদ্ধি পেয়ে বা ধ্যান ত্যান করে, আর সেরকম জিনিসগুলো এরকম, একটা লঙ্কা পচলে ভালো লঙ্কাগুলোকেও পছন্দ করে। ওই জন্য খারাপ হওয়ার আগেই এগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। মাছের মধ্যে আজকে আলু দিব না, আলু মানে তরকারি টরকারিগুলো আছে,
আর ওই আলু আলু হয়ে যায়, এত আলু খেতেও ভালো লাগে না, ওই জন্য আলু দেবো না, এমনি শুধু করবো মাছটা। এমনি একটু পেঁয়াজ দিয়ে শুধু করবো, পাতলা করে ঝোলের মতন, বেশি ঝোলও করবো না, হালকা মানে হালকা একটু গা মাখা মাখা থাকবে। ঝোল টোল কেউ খেতে চায় না বাড়িতে। করবো যখন রান্নার করার টাইম আসছে তখন মনে হচ্ছে সব এনার্জি শেষ। এনার্জির দরকার, প্রচণ্ড এনার্জির দরকার শরীরে। আর এই গরমের জন্য অর্ধেক এনার্জি সব চলে যাচ্ছে শরীর থেকে। এত এনার্জি লস হলে সংসারের কাজটা করব কী করে? নিজেকে নিজেই প্রশ্ন করি যে এত এনার্জি লস হলে বাকি কাজগুলো করব কী করে? কাজ তো আমাকে কেউ করে দেবে না, আমাকে নিজেই করতে হবে। তো ওই জন্য নিজেকে নিজেই প্রশ্ন করি যে এত এনার্জি লস করলে হবে না। এক বাটি লঙ্কা ছাড়ালাম, এটা ফ্রিজে ট্রান্সফার করতে হবে। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে তো কয়েকটা পটল ছিল, পটলগুলো শুকিয়ে যাচ্ছিল, তো ওই জন্য ভাবলাম যে পটলগুলো কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিই। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। পটলগুলো মানে অল্প কয়েকটা ছিল, তো শুকিয়ে যাচ্ছিলো পটলগুলো, তো ভাবলাম যে পটলগুলো নষ্ট করে কি লাভ, তেলে দেওয়ার থেকে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিই, তাহলে ভালো লাগবে খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, আর যে তরকারিগুলো গরম করার আছে এগুলো একটু গরম করে নিই। দেখো এতগুলো তরকারি, তরকারি সবজি কাটার জন্য অনেক সময় রান্না করতে পারিনি, যে কাটার জন্য একটা সময় লাগে। তো এবার কাঁঠাল এমন একটা জিনিস, তাকে বাছতে কাটতে অনেক সময় লাগে। তো সেই কাঁঠালের তরকারি অনেকটা থেকে গেছে, তো ওইটাকে তো ফেলে দেওয়া যায় না, আমি তো ফেলতেই পারবো না। আমার কাঁঠাল খুবই প্রিয় জিনিস, আর অনেক মানে, তো সেদিন আমি নিরামিষ করেছিলাম, তো কাঁঠালের তরকারিটা ওই জন্য গরম করে নিলাম। আর যে কোনো খাবার নষ্ট না হলে ফেলাটা উচিত না, মানে আমার কাছে কথা হলো সেটাই। ফ্রিজে থাকলে তো নষ্ট হবেই না, বাপরে ঝাঁজ উঠে গেছে, ফ্রিজে থাকলে তো নষ্ট হবেই না। আর মেন হচ্ছে কিছু জিনিস হয়তো আমরা বেশি করে রেখে দিলাম পরে খাওয়ার জন্য, তো তার জন্য আমি এটাকে রেখে দিয়েছি, যে এখন একটু গরম করে নিচ্ছি। তাহলে আমার তরকারিটা গরম হয়ে গেছে, এটাতে গরম করলাম ফ্রাই প্যানটাতে। তো এবার একটু সোয়াবিনের তরকারি আছে, তো এটা ভাবছি এটার মধ্যেই রাখবো। একটু সোয়াবিনের তরকারি আছে, তাই জন্য এটাকে একটু সাইড করে দিলাম। সাইড করে দিয়ে এবার এখানে একটু এই যে ঢেলে দিলাম সোয়াবিনের তরকারিটা, এটাও গরম হয়ে যাবে। এটাও গরম হোক। দেখো মশলার জন্য এই যে রেডি করে নিয়েছি, এখানে একসাথে সব দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর 2-4টা লঙ্কা, আদা, আর এই যে টমেটো দুটোও দিয়ে দেবো, একসাথে পেস্ট করে নেব। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা, চিমনি চলছে বলে কিছু শোনা যাচ্ছে না মনে হয়। তো যাই হোক, এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। একটু জিরে দিয়েছিলাম আগে, জিরা ফোড়ন দিয়ে এবার এটাকে পেস্ট করে নিয়ে তারপরে ইয়ে করবো।
মাছের ঝোল আমার হয়ে গেছে, নামাবো এবার। পটল পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিই। আর এই যে পটল আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। তো এখন বাজে 1:45। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন শুধু পটল ভাজাটা বসালাম। পটল ভাজাটা হোক আস্তে আস্তে। আর আমি এখন চান করতে যাব, নিচে চান করব। ওপরের জল, ট্যাঙ্কির জল উঠাতে না উঠাতে একদম ঠান্ডা, মানে গরম হয়ে যাচ্ছে রৌদ্রে। তো এখন আমি করব, চান করব। তো ওই জন্য পুরো ঘেমে টেমে চান হয়ে গেলাম একদম। তো ওই জন্য এখন নিচেই চান করব, নিচের বাথরুমে। ওপরে বাথরুমে করা যাচ্ছে না। আর আজকে সেরকম কাচাকুচি ছিল না। আর সেরকম কাচাকুচি ছিল না, ওই কয়েকটা আছে। থাক, একবারে জড়ো হোক তারপরে কাচবো। আমি এমনিও প্রতিদিন কাচি না, 2-1 দিন পর পরই কাচি। তো বাথরুমে জল যেটা ডাইরেক্ট কলের জল, সেটা মানে করা আছে, গামলা টামলা ভরা আছে, ওগুলো জলেই স্নান করবো। মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম, ভাবরে ভাব। আমি চান টান করে কমপ্লিট, চান হয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর কি কি রান্না করলাম তোমাদেরকে দেখে। রান্না এই যে পটল ভাজা, পেঁয়াজ দিয়ে পটল ভাজা, আর হচ্ছে এই যে মাছের যেটা করলাম, বেশি ঝোল করিনি, হালকা হালকা করেই ঝোল করেছি, গা মাখা মাখা মাছের। শুধু মাছ করেছি, মানে এটার মধ্যে কোনো পটলও দিইনি, আলুও দিইনি, কিছু দিইনি, শুধু করেছি। আর তার সঙ্গে থাকছে শশা, আর এখানে হচ্ছে ভাত। আর এই যে এখানে এগুলো তো কালকের বললাম চাটনি ছিল। ভাতটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আজকে করা। আর এগুলো তরকারি তো দেখালাম, এগুলো গরম করে রেখেছি। এই যে এগুলো গরম করে রেখেছি, কাঁঠালের তরকারি এগুলো। তো এই হচ্ছে আমাদের। বাজে মাম খেলো, এখন আমি আর ওর বাবা খাবো। তো ভাতটা বেড়ে নিই আগে। শসাটা আগেই দিয়ে দিয়েছি। অনেকদিন পর আজকে কাটা মাছ খাবো, মাছ খাইনি, তাই না বলো? আমাদের বাড়িতে আজকে অনেকদিন পর মাছ। সন্ধ্যে 7:20 বাজে, আর দোকান থেকে এলাম। এসে এখন এই যে ঘরের বিছানাটা গোছাতে হবে, কেননা বিছানার চাদরটা সকালেই ভাবলাম উঠাবো, আর উঠানো হয়নি। কেননা সকালে বিছানা পরিষ্কার, মানে ঝাড়াঝুড়ি করতে না করতে বিছানার উপর সব বসে যাবে। তো ওই জন্য বিছানা চাদরটা আর পাল্টানোই হয়নি। তো এখন আমি বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই। খাবো আগে ঠান্ডা জল খাবো। 1 বোতল ফ্রিজ থেকে জল বের করে নিলাম, ঠান্ডা জল খাবো বলে। আগে 1 বোতল জল, একটু মন ভরে জলটা খাই, ঠান্ডা জল।
বাড়িতে আসলে ঠান্ডা জল সেরকম খায় না, কিন্তু আজকে মনে হচ্ছে মানে এখন এই কদিন ধরে মনে হচ্ছে ফ্রিজের জল ছাড়া চলছেই না, এত গরম লাগছে। তো চলো, দুষ্টু পড়তে গেছে, ওর বাবা আনতে গেছে, আসুক তারপরে চা খাবো একসাথে। মটর ভিজিয়ে রেখেছিলাম, তো এই মটরগুলো ভিজে গেছে ভালোভাবে। ওটাকে সিটি মেরে ভাবছি একটু ঘুগনি করে নিই, রাত্রে খাওয়া হবে। মান তো খেতে খুবই ভালোবাসে ঘুগনি, আর অনেক দিন ধরে আমার ঘুগনি করাও হয় না। দুপুরে ভিজিয়ে রেখেছিলাম মটর, এই যে, আর এই মটরটা এখন সিদ্ধ করতে বসাবো, তাহলে ঘুগনি করি যদি করে নিব। ওই ছোটো প্রেশার কুকার আমার একটা আছে, তো ছোটো প্রেশার কুকারটাতে সিটিই পড়ে না, তাই জন্য আমাকে এই বড় প্রেশার কুকারটাতে বসাতে হয়। এটাতে তাড়াতাড়ি সিটিও পড়ে আর ভালো হয়, ওই জন্য সব কিছুতেই আমাকে একটু জিনিস করলেও এই এত বড় প্রেশার কুকারটাতে বসাতে হচ্ছে। কিছু করার না, একটা প্রেশার কুকার নিতে হবে আমাকে। এবার ওই যে ওই ইয়েগুলো নিবো, এগুলো আর নিবো না, প্রেস্টিজেরগুলো নেবো। খাওয়াবা। এখানে চলছে ভিল ফুড কিচেনের ভিডিও দেখছে, দেখছে, ভিল ফুড কিচেন দেখছে। বিস্কুটটা নিয়ে যা। এই যে চা চলে এসেছে, মান চা করে নিয়ে এলো চাটা। তো এর আগের দিন মেলা গিয়েছিলাম, তো মেলা থেকে একটা কিনেছি বটি। আর এই যে এই বটিগুলো আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তো এই বটিটা কিনেছি ঠাকুরের, মানে ঠাকুর ঘরের জন্য। ঠাকুর ঘরে একটা বটি আছে, বটিটা এতটাই ছোট, মানে এইটুকুটা, অনেক দিনের বটি ওটা। তো এই বটিটা নিলাম। এই বটিগুলো অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। বটিটার দাম 100 টাকা নিয়েছে, কিন্তু খুব ভালো, খুব ভারী বটিটা। আর হচ্ছে বটিটা নিলাম, আর একটা খুন্তি নিয়েছি, এই দেখো ছোট্ট একদম খুন্তিটা, খুব সুন্দর খুন্তিটা, এটাও ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। আর একটা এই ভালো লেগেছে ওই জন্য নিলাম। আর এই যে একটা জিনিস নিয়েছি, দেখো এত সুন্দর হাওয়া ফ্যানটাতে, কি সুন্দর হাওয়া। এটা হচ্ছে মাম নিয়েছে, মানে ওর দিদুন কিনে দিয়েছে ওকে। কি দারুণ হাওয়া লাগছে। আমার ঘুগনি রেডি। চুল দেখো কোথায় বেঁধেছি, উঠিয়ে বেঁধে নিয়েছি। গরমে চুল মনে হচ্ছে গায়ে ঢেকলে বেশি গরম লাগছে। তো এই যে দেখো আমার ঘুগনি হয়ে গেল। সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটু ঘুগনি বানালাম, আর মানে পুরোটাই হয়ে গেছে। এবার নামাবো, তার আগে একটু দিয়ে দেবো ভাজা মশলা। শুকনো লঙ্কা আর জিরাটাকে আমি ইয়ে করেছিলাম, মানে কড়াইয়ে উলিয়ে অনেকটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো নামানোর আগে একটু এগুলো দিয়ে দিব। এখন গরমের দিনে না ওই বেশি মশলা টশলা না খেয়ে ওই এরকম ভাজা মশলা করে রেখে নামানোর আগে, মানে যে কোনো তরকারি নামানোর আগে যদি এই মশলাটা দিয়ে দেওয়া হয় খুব ভালো লাগে খেতে। তো চলো দেখাচ্ছি। তো ঘুগনি একটু ঝোল ঝোল করেই নামাবো, কেননা বেশি ঝোল করলে আবার তখনই হবে না। এই যে ঘুগনি হয়ে গেছে। গপু এখন জানলা থেকে দেখছে লোকজনকে। লোকজন দেখতে পাচ্ছে না, এখান থেকে তার লোকজন যাওয়া আসা করে না। আর একজন তাকিয়ে বসে আছে। আরে ওকে আদর কর। মানে লাইনে দাঁড়িয়ে আছে। কি গরম, কি গরম, বাপরে বাপ। এই ঘরে কেউ ঘুমাচ্ছে না বলে এখন একদম বিছানা টিছানা পরিষ্কার হয়ে থাকছে। আর এই ঘরে কাজও নেই, কেননা ওই মামরা তো নিচে ঘুমাচ্ছে। বাইরে থেকে একটু হাওয়া আসছে মনে হচ্ছে রে। চাঁদ দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর চাঁদ। আর বাইরে থেকে একটু হাওয়া আসছে মনে হচ্ছে, ছাদে যেতে হবে। এই যে দেখো গপুর জন্য এই বাঁশিটা মেলা থেকে কিনে আনা হয়েছে, ওই বাঁশি নিয়ে ঘুমাবে। আর ওদের জন্য এই যে ফ্যানটা ছেড়ে দেওয়া হয়, ফ্যানের তলায় ঘুমায়। বিস্কুটটাতে পিঁপড়া লাগবে, বিস্কুটটা নিয়ে যাও। গঙ্গা জলটা উপরে উঠিয়ে রাখিস। এই যে দিল আচার, আমের আচার।
এই অত দিস না, বাপ রে লবণ দিল কত, অত লবণ দেয়। ব্যাস, ঘুগনিতে কাঁচা পেঁয়াজ না হলে, শসা লেবু দে। তো এখন ঘড়ির কাঁটায় 10টা 15, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল। আর এই যে নিচের ঘরে ফ্রিজে সব কিছু ঢুকিয়ে দিলাম, যেগুলো যেগুলো রাখা তো বাইরে কিছুই যাবে না, সব কিছু মানে নষ্ট হয়ে যাবে। আর নিচে ফ্রিজটা আমার থাকে তো ওই জন্য নিচে রাখতে হয়, উপরে ঘরে জায়গা নেই ফ্রিজ রাখার জন্য, তো ওই জন্য লাইটগুলো অফ করে দিলাম, তো ওই জন্য নিচেই রাখতে আসতে হয়। আর হচ্ছে ওহো ঠান্ডা জল রাখলাম, ভুলে গেলাম নিয়ে আসতে, ঠান্ডা জল খাবো, গরম ঠান্ডা জল ছাড়া থাকতেই পারছি না। লাইট টাইট সব বন্ধ করে সব ওগুলো গেট টেট লাগিয়ে আসতে হয়, সব কিছু লাগিয়ে অফ করে চলে এলাম। আর উপরে লাইটটা জ্বলছে, অফ করে তো। আর এখানে একটু ঘুগনিটা থাকলো, ঘুগনিটা ভাবছি এখানে ইয়ে করে রাখবো, এখন রাত্রে করলে নষ্ট হবে না, কিন্তু যেগুলো দুপুরের ছিল না সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলো সব হয়ে গেল। রাত্রের খাওয়া দাওয়াটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি আমার কাছে ভালো, মানে আমার মনে হয় সারাদিন যা করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে সবাই সুস্থ থেকো। তো টাটা, আজকের মতন এইটুকুই, আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। টাটা।